এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদানের অনেক 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 শুভেচ্ছা। যেহেতু আমি ডায়েট অ্যান্ড ক্লায়েন্ট প্রোগ্রেস নিয়ে কাজ করছি, একটা লং জার্নি নিয়ে, সো আমার মনে হয় যে আসলে আমরা অনেকেই জানি না যে আমাদের রমজানের ডায়েটটা কীরকম হওয়া উচিত এবং রমজানে আমাদের কীরকম ওয়ার্কআউট করা উচিত। বিশেষ করে অনেকে, একটু কাছে আসো, অনেকে রমজানে ওয়ার্কআউট করাটাকেই খুব ভয় পায়। সো একদমই না, আমরা যারা লং টাইম করতেছি আমাদেরও কষ্ট হয়, বাট কষ্ট হলেও যে আমরা যে ছেড়ে দিয়ে স্কিপ করি এরকম না। সো আপনারা অবশ্যই রমজানে আপনাদের টাইমিংটা ফিক্স করবেন, কিভাবে সহজভাবে কিভাবে, আমি সেটাই বলবো আজকে। সেটা হতে পারে আপনি ঠিক আসর নামাজের পরেই একটা গ্যাপ থাকে, যারা হাউসওয়াইফ না বা যারা বাইরে অফিস শেষ করে আসেন তাদের জন্য এটা খুবই নাইস একটা টাইম হতে পারে। এই আসরের পরপরই আপনি ওয়ার্কআউট শুরু করলেন, কারণ আসর আর মাগরিবের মাঝখানে 1 ঘন্টা একটা টাইম থাকে। ওই টাইমটা আপনি খুব সুন্দরভাবে এসে কিছু ফ্রি হ্যান্ড স্ট্রেচিং দিয়ে শুরু করে দেন আপনি হাফ অ্যান আওয়ার ওয়েট ট্রেনিং করলেন। ওয়েট ট্রেনিংয়ে খুবই খুবই ভালো ইন্টারমিডিয়েট অবস্থায় যারা ফাস্টিং অবস্থায় থাকবেন, ইনিশিয়ালি তারা লং টাইম ফাস্টিং থাকার কারণে আপনার ফ্যাটটা খুব কুইকলি লস হবে। এবং অবশ্যই ইফতারে গিয়ে আপনি কি খাবেন সেটা আপনার অনেক বড় ইম্পর্টেন্ট, কারণ শুধু ওয়ার্কআউট করলেই হবে না, এখান থেকে গিয়ে আপনার হেলদি একটা ইফতার মেনটেন করতে হবে। ডেফিনেটলি ভাজা পোড়া স্কিপ করতে হবে। আপনি সহজভাবে আমাদের হাতের কাছে যেগুলো পাওয়া যায়, যেরকম ডাব একটা খেতে পারেন, চিয়া সিড খেতে পারেন, ওটস খেতে পারেন। যারা ওটস খেতে চান না তারা হয়তো বা চিরা ভিজিয়ে রাখতে পারেন, টক দই দিয়ে চিরা খেতে পারেন উইথ একটা খেজুর এবং ব্যানানা। আই থিঙ্ক এগুলো খেলে আসলে আপনি দেখবেন যে আপনার আর ওরকম ভাবে যে আপনি ক্ষুধার্ত ওটা ফিলই করবেন না। আর আমাদের দেশীয় ফলগুলোর উপরে আমি জানি না অনেকেই পছন্দ করেন না, বাট করেন বা করেন না, তাদেরকে বলবো পেঁপেটা হতে পারে আপনাদের জন্য খুব বেস্ট একটা অপশন। বাট একসাথে পেঁপে এবং তরমুজ বা কলা একসাথে সব টাইপের ফ্রুটস একদিনে খাওয়া যাবে না, ডে ওয়াইজে আপনাকে ফ্রুটস খেতে হবে। যেদিন ব্যানানা নেবেন সেদিন আবার আপনি তরমুজ খাবেন না, এতে আপনার বডিতে সুগার বেশি চলে আসবে। সো আপনি চেষ্টা করবেন যে কোনো ডায়েট ফলোতে যেন সুগার, এনি কাইন্ড অফ সুগার আপনার বডিতে যত কম নেওয়া যায়। সেটা ফ্রুটসের সুগারকে আমরা অনেক সময় মনে করি যেটা কোনো সুগার না, এটা আসলে ন্যাচারাল, বাট ইটস ওকে, ন্যাচারাল ডেফিনেটলি। বাট যারা আমরা মেনটেনিংয়ে আছি তাদের জন্য ঠিক আছে, বাট যারা ওয়েট লস করতে চান তাদের জন্য ডেফিনেটলি ফ্রুটসের যে সুগার এটা একটু ম্যাটার করে। ইভেন খেজুরের সুগারটাও তাদের জন্য অনেক অনেক হেলদি, বলবো না আমি, আনহেলদিও বলবো না, বাট ওকে ফাইন। আপনি যদি ওয়ার্কআউট রুটিনের সাথে একটা খেজুর খান, দ্যাট ইজ ওকে। সো ওকে, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আমি এই নেক্সট ভিডিওতে জুম্বার কখন করা উচিত রামাদানে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো।